অচেনা সুন্দরী মেয়েদেরকে জঙ্গলে ধরে নিয়ে গিয়ে উলঙ্গ করে তার ওপরে বিভিন্ন ধরনের অত্যাচার করে একজন। সুনসান নির্জন জায়গায় রোজ রাতে গাড়ি নিয়ে অপেক্ষা করে এই লোকটা নতুন শিকার ধরার জন্য। কিন্তু আজকের রাতটা অন্যরকম ছিল। কথায় আছে না, শিকারী 10 দিন শিকার করে, কিন্তু একদিন শিকারী যদি নিজেই শিকার হয়ে যায় কারোর, তখন কি হবে? এক অভিশপ্ত রাতেই মানসিক বিকৃত মানুষটার পাল্লায় পড়ে এই মেয়েটা, না বলা ভালো মেয়েটার পাল্লায় পড়ে এই সাইকো মানুষটা। তারপর যা যা সব ঘটতে শুরু করে। হ্যালো, তোমরা দেখছো আজকের মুভি অ্যালোন। মুভি শুরু হয়, একটা মেয়েকে দেখা যায় সে কিছু আসবাবপত্র একটা মাল বহনকারী গাড়িতে তুলছিল। মেয়েটা আসলে তার সমস্ত জিনিস নিয়ে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মেয়েটার আচরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু তো একটা হয়েছে। অন্যমনস্ক রাস্তায় গাড়ির হর্ন শুনে শুনে চমকে উঠছিল। মেয়েটার নাম জেসিকা। জেসিকা ইতিমধ্যে লোকালয় ছেড়ে পাহাড়ি রাস্তা ধরল। আর এই সময় সে লক্ষ্য করে কালো রঙের একটা গাড়ি। গাড়িটা জেসিকাকে কোনোভাবেই সাইড দিতে চায় না। তা সত্ত্বেও জেসিকা গাড়িটাকে ওভারটেক করলে ওই গাড়িটা জেসিকাকে ওভারটেক করার জন্য মরিয়া হয়ে ওঠে। জেসিকা একটুর জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। দেখা যায় কালো গাড়িটা কিন্তু তারপরেও জেসিকার পিছু করতে থাকে এবং বেশ কিছুটা সময়ের পর গাড়িটা অন্য একটা রাস্তায় চলে গেলে সে নিশ্চিন্ত হয়। রাতের বেলা জেসিকা একটা পেট্রোল পাম্পে এসে গাড়িতে পেট্রোল ভরানোর সময় নিজের বাড়ির লোককে ফোন করে এবং ফোনের কথাবার্তায় জানা যায় যে জেসিকা বাড়ির কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। বোঝা যায় ব্যক্তিগত জীবনে কোনো একটা বড় সমস্যার মধ্যে আছে সে। এইসব কথাবার্তায় চলতে চলতে হঠাৎ ওই কালো গাড়িটা যেটা সকালে সে দেখেছিল, সেই গাড়িটা পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়ায়। গাড়িটাকে দেখেই জেসিকার কেমন একটা লাগে, কারণ সকালবেলা লোকটা অনেক জ্বালিয়েছে। জেসিকা রাতের বেলা একটা হোটেলে থাকে। এরপর সকাল হতেই সে আবার গাড়িতে উঠে পড়ে। কিন্তু তখনই তার কাছে একটা অচেনা ব্যক্তি এসে নিজের পরিচয় দিয়ে বলে, চিনতে পারলেন, আমি ওই কালো গাড়িটার মালিক। লোকটা একই সাথে এটাও বলে যে কালকের ঘটনার জন্য আমি দুঃখিত, আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি, আমার একটু ভুল হয়ে গেছে। লোকটা ক্ষমা চেয়ে সেখান থেকে বেরিয়ে যেতেই জেসিকা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর এক শুনশান রাস্তায় সেই কালো গাড়িটা আবার তার পথের বাধা হয়ে দাঁড়ায়। জেসিকার কাছে সেই অচেনা লোকটা এসে বলে তার গাড়িটা নাকি হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তাই জেসিকার কাছে সে লিফট চায়। লোকটা এক প্রকার রিকোয়েস্ট করতে শুরু করে, কিন্তু জেসিকা তাকে সরাসরি জানিয়ে দেয় তার কাছে এত সময় নেই। রাতের বেলায় আবার সেই কালো গাড়িটাকে দেখা যায়। জেসিকা গাড়িটাকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার সামনে অন্য একটা গাড়ি চলে আসলে জেসিকা আটকে যায়। লোকটা আবারও জেসিকার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু জেসিকা কোনো রকমে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। গভীর রাতে একা একটা মেয়ে সুনসান রাস্তায় দ্রুত গাড়ি চালাতে থাকে, কিন্তু তারপরেও কালো গাড়িটা তার পিছু ছাড়ে না। জেসিকা বাধ্য হয়ে পুলিশের ইমার্জেন্সিতে ফোন করে যে একটা গাড়ি অনেকক্ষণ ধরে আমার পিছু নিয়েছে। কিন্তু একটু পর জেসিকা বুঝতে পারে এই গাড়িটা সেই লোকটার কালো গাড়িটা নয়। তবে এমার্জেন্সি বিভাগ থেকে তাকে একটা অফিসারের নাম্বার দেওয়া হয়, বলা হয় ভবিষ্যতে কোনো বিপদ হলে এই নাম্বারে ফোন করতে। এরপরেই জেসিকার গাড়িটা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এই শুনশান রাস্তায় আটকে যায়। জেসিকা গাড়ি থেকে নেমে দেখতে পায় তার মাল বহনকারী গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। গাড়ির টায়ারে অদ্ভুত একটা আঘাতের চিহ্ন রয়েছে, যেন কেউ টায়ারটাকে ইচ্ছে করে লিক করার চেষ্টা করেছে। ইতিমধ্যেই দেখা যায় তার দিকে এগিয়ে আসছিল সেই কালো গাড়িটা। এটা দেখা মাত্রই জেসিকা তার মাল বহনকারী গাড়িটার লক খুলে দিয়ে নিজের গাড়িতে গিয়ে বসে। কিন্তু গাড়ি ছাড়ার আগেই ওই অচেনা লোকটা একটা লাঠি দিয়ে জেসিকার গাড়ির কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে এবং জেসিকা পালানোর চেষ্টা করলে লোকটা একটা ইঞ্জেকশন দিয়ে জেসিকাকে অজ্ঞান করে দেয় ওখানেই। চোখ খুলে জেসিকা নিজেকে খুঁজে পায় একটা বেসমেন্টের ঘরে। জেসিকা সেখান থেকে ঘরের বাইরের দিকটা দেখার চেষ্টা করে যে কোথায় আছে সে। বারবার প্রাণে বাঁচার জন্য চিৎকার করতে থাকে। আর এটা দেখে কালো গাড়ি সে অচেনা লোকটা তার কাছে এসে বলে, চুপ করে থাক, নয়তো গলা কেটে ফেলবো। এখানে বলে রাখি, এই অচেনা ব্যক্তিটার নাম হলো স্যাম। রাতের বেলায় স্যাম জেসিকার ঘরে আসে। জেসিকা তার কাছে অনেক কাকুতি মিনতি করতে থাকে এখান থেকে মুক্তি দেওয়ার জন্য, এবং জেসিকা স্যামকে বলে, তুমি যদি আমাকে এখান থেকে যেতে দাও, আমার সঙ্গে যা টাকা পয়সা আছে আমি তোমাকে সব দিয়ে দিব। কিন্তু শয়তান স্যাম জেসিকার কাছ থেকে টাকা পয়সা চায় না। একটা নোংরা হাসি দিয়ে সে জেসিকার দিকে কেমন একটা স্বরে বলে, যদি সবকিছুই দিতে চাস তাহলে এক কাজ কর, জামা কাপড়গুলো খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে আমার সামনে আয়। এটা শুনে জেসিকার পায়ের তলা থেকে মাটি সরে যায়। কি বলছে লোকটা? জেসিকা ভয় পেলেও বুদ্ধি হারায় না। লোকটার কথার কোনো প্রতিবাদ না করে বাথরুম যাওয়ার ছুতোয় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্যাম জেসিকাকে ধরে ফেলে এবং তাকে আঘাত করে। তার চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের এক কোণায় নিয়ে আসে। স্যাম জেসিকার ট্যাপটা ওপেন করে জেসিকা এবং তার স্বামীর একটা ভিডিও চালায়।
এতে জেসিকা আরও দুর্বল হয়ে পড়ে, কারণ তার স্বামী বর্তমানে জীবিত নেই, মারা গেছে। আর এটাই হলো সেই কারণ যে কারণে জেসিকা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে না, কারণ সে তার স্বামীকে প্রচণ্ড ভালোবাসত। তার স্বামীর মৃত্যু সে মেনে নিতে পারেনি। এই সময় স্যাম জেসিকার গলায় থাকা চেনটাও ছিঁড়ে ফেলে, কারণ সেই চেনটাতে জেসিকা এবং তার স্বামীর ফটো দেওয়া লকেট আছে। স্যাম জেসিকার কাছে জানতে চায়, তো স্বামী কি করে মারা গেছিল? জেসিকা প্রথমে কিছু বলতে না চাইলেও এই শয়তানটার অত্যাচারে বাধ্য হয়ে বলে, আমার স্বামী আত্মহত্যা করেছিল। আর এরপর কষ্ট যন্ত্রণায় কাতর জেসিকাকে দুর্বল দেখে শয়তান স্যাম জেসিকার শরীরে স্পর্শ করার চেষ্টা করতে শুরু করে। আসলে স্যাম হলো এমন একটা মানসিক বিকারগ্রস্ত শয়তান যে কিনা মেয়েদেরকে দুর্বল করে তাদের ভেতরের মানসিক অবসাদের সুযোগ নিয়ে সেই মেয়েগুলোর সাথে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে, বা বলা ভালো ধর্ষণ করে। এবং শুধু তাই নয়, বিভিন্নভাবে শারীরিক অত্যাচারও করে, ঠিক যেভাবে জেসিকার সাথে করছে। পরের দিন সকালে জেসিকা তার ঘরের বন্ধ দরজা খোলার চেষ্টা করে, আর সৌভাগ্যবশত দরজার চাবিটা লকে আটকে থাকায় জেসিকা সেটাকে হাতে পাওয়ার একটা উপায়ও বের করে। জেসিকা তার জ্যাকেট খুলে ঘরের দেওয়ালে লাগানো একটা পেরেক বার করে। এরপর জ্যাকেটটা ওই দরজার নিচ দিয়ে একটু বাইরে বের করে ওই পেরেক দিয়ে চাবিটা খুঁচিয়ে জ্যাকেট ফেলে সেটাকে সংগ্রহ করে। এরপর সে ভেতর থেকে দরজা খুলে স্যামের ঘরের ওপরিভাগে যায়, কিন্তু তখনই বাইরে থেকে স্যামকে আসতে দেখে জেসিকা লুকিয়ে পড়ে। আড়ালে লুকিয়ে থাকা জেসিকা প্রচণ্ড ভয় পেতে শুরু করে, কারণ সে শুনতে পায় স্যাম তার স্ত্রী সন্তানকে ফোন করে মিথ্যে কথা বলছে। হ্যাঁ, এই মানসিক বিকারগ্রস্ত মানুষের স্ত্রী এবং সন্তান ছিল। স্যাম তার পরিবারের সঙ্গে অনেকক্ষণ কথা বলার পর ফোন রেখে অন্য ঘরে গেলে জেসিকা দৌড়ে ঘরের দরজা খুলে বেরিয়ে যায়। এক গভীর জঙ্গলে ঘেরা অচেনা অজানা জায়গায় জেসিকা পাগলের মতো দৌড়তে থাকে প্রাণ বাঁচানোর জন্য। আর ওদিকে দেখা যায় শয়তান স্যাম যখন বুঝতে পারে যে জেসিকা পালিয়েছে, সেই জেসিকাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুটা দূর যেতে না যেতেই জেসিকা একটা আঘাত পেয়ে পড়ে যায়। সে দেখে তার পায়ে একটা কাঠি ফুটেছে। এরপর জেসিকা অনেক যন্ত্রণা সহ্য করে ওই কাঠিটা পা থেকে বের করে, কিন্তু এমন সময় স্যাম জেসিকাকে দেখে নেয়। তবে জেসিকা হার না মেনে খোঁড়াতে খোঁড়াতে সামনের একটা নদীর কাছে এসে পৌঁছায়। স্যামও সেখানে চলে আসে। বাধ্য হয়ে জেসিকা গভীর খরস্রোতা নদীতে ঝাঁপ দেয় আর প্রায় ডুবে যাওয়ার মতো গভীরতা অতিক্রম করে অপর প্রান্তে গিয়ে পৌঁছায়। সে একটা লাঠিতে ভর দিয়ে সামনের দিকে এগোতে থাকে কোনো রকমে, কারণ একেই তার পায়ের অবস্থা খারাপ, তার মধ্যে আবার এত বড় নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিল। কিন্তু পথ চলতে চলতে প্রতিবারই জেসিকার মনে হয় তার আশেপাশে কেউ না কেউ আছে। জেসিকা একটা গাছের আড়ালে লুকিয়ে হাঁটার শব্দ শুনতে পায়। কোনো একটা মানুষ লুকিয়ে লুকিয়ে হেঁটে আসছে না? সত্যি সে দেখতে পায় একটা লোককে। লোকটা কাছে আসতেই তার ওপর লাঠি দিয়ে আঘাত করে জেসিকা, কিন্তু দেখা যায় এই লোকটা স্যাম নয়, একটা অন্য মানুষ। লোকটার নাম হলো রবার্ট। রবার্ট জেসিকাকে দেখেই তার ওপর বন্দুক তাক করে, আর জেসিকা রবার্টকে দেখে তার কাছে সাহায্য চায়। সে রবার্টকে জানায়, আমাকে সাহায্য করুন দয়া করে, এক মানসিক বিকারগ্রস্ত মানুষ আমাকে মারার জন্য পেছনে পড়ে আছে। লোকটা জেসিকাকে ফোন করার জন্য ফোন দেয় এবং জেসিকার পায়ে আঘাত দেখে নিজের গাড়ি থেকে তাকে জুতো বের করে পড়তে দেয়। জেসিকা রবার্টের গাড়িতে উঠে জঙ্গল থেকে বেরোনোর জন্য রওনা দেয়। তবে তাদের গাড়িটা কিছু দূর যেতে না যেতেই দেখা যায় রাস্তার সামনে একটা বড় গাছ পড়ে আছে, আর এই গাছটা এতটাই বড় যে তাদের দুজনের পক্ষে এই গাছটা তুলে সরানো সম্ভব না। জীবন যেন কোনো এক কঠিন সময়ের মধ্যে এনে ফেলেছে জেসিকাকে, যেখানে প্রতি পদে মৃত্যু তার সঙ্গে ছায়ার মতো আছে। কারণ এইটুকু সময়ের মধ্যে স্যাম তার কালো গাড়িটা নিয়ে আবারও জেসিকার নাগাল পেয়ে যায়। গাড়িটা জেসিকার কাছাকাছি আসতেই জেসিকা খুব ঘাবড়ে যায়। তবে রবার্ট এই সময় জেসিকাকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু স্যাম রবার্টের সামনে এমন ভান করে যেন সে জেসিকার বাড়ির লোক। স্যাম অদ্ভুতভাবে অ্যাক্টিং করতে শুরু করে রবার্টের সামনে। সে বলে, তুমি বৃথাই ভয় পাচ্ছ আমাকে, জেসিকা আমার বোন হয়। আসলে জেসিকার মাথার মধ্যে সমস্যা আছে, তাই সে বাড়ি থেকে পালিয়ে গেছে। জেসিকা বারবার ওই মুহূর্তে রবার্টকে বোঝানোর চেষ্টা করে যে না, এই শয়তানটাকে আমি চিনি না, এই শয়তানটা মিথ্যে কথা বলছে, এই আমাকে মারতে চায়। কিন্তু দেখা যায় রবার্ট এর পরেও জেসিকার বদলে স্যামের কথাতেই বিশ্বাস করে। একটা কথাই আছে, হারামি মানুষ অ্যাক্টিং ভালো পারে। শয়তানটার অ্যাক্টিংয়ের সামনে রবার্ট এটা বিশ্বাস করে নেয় সত্যিই হয়তো জেসিকার মাথাতেই সমস্যা আছে, আর এই লোকটা ঠিকঠাক বলছে। স্যাম জেসিকার কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কোথায় ছিলি বোন? বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরে তোকে আর খুঁজেই পেলাম না। জেসিকা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং রবার্টকে বলে, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে স্যামের ফোনটা চেক করে দেখো, আর এই বিষয়টা পুলিশকেও জানাও, যাতে পুলিশ এসে যাচাই করে তোমাকে বলে দিতে পারে যে এই লোকটা আমার কেউ নয়, এই লোকটাই আমাকে মারতে চায়। এই কথা বলে স্যামকে এক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এদিকে জেসিকার এই কথাটা রবার্টের মনে কেমন যেন সন্দেহ তৈরি করে। সে পুলিশকে ডাকার কথা বলে, কিন্তু তখনই দেখা যায় স্যাম
ফোন দেওয়ার অছিলায় রবার্টকে মাটিতে ফেলে একের পর এক ঘুষি মারতে শুরু করে। একসময় রবার্ট দুর্বল হয়ে পড়লে তার বন্দুক দিয়েই তাকে গুলি করে মেরে দেয় স্যাম। স্যাম আবারও জেসিকাকে খুঁজতে শুরু করে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে জেসিকা এক জায়গায় লুকিয়ে পড়ে, কারণ সে জানতো স্যাম এত সহজে তাকে ছেড়ে দেবে না। কিন্তু কিছুক্ষণ পর জেসিকা বাইরে বেরোতেই স্যাম তার আওয়াজ পেয়ে আবার গুলি চালায়। জেসিকা আহত হয়, তবে এরপরেও জেসিকা হার না মেনে মাটিতে শুয়ে একরকম নিজের শরীরটাকে টানতে টানতে কোনো রকমে অন্ধকারে লুকোনোর চেষ্টা করে। স্যাম জেসিকাকে খুঁজে না পেয়ে নানান ধরনের কথা বলে তাকে উত্তপ্ত করার চেষ্টা করতে থাকে। স্যাম জেসিকার উদ্দেশ্যে এটাও বলতে থাকে, তুমি যেখানেই আছো বেরিয়ে আসো, কারণ 2 ঘন্টার বেশি যদি অতিরিক্ত রক্তপাত হয় তুমি এমনিতেই মারা যাবে, কারণ তোমার তো গুলি লেগেছে। তাতেও জেসিকা বাইরে বেরিয়ে না এলে স্যাম নিজের হাতের বন্দুকটা ছেড়ে দিয়ে বলে, এসো, দেখো আমার হাতে বন্দুক নেই। এমনকি জেসিকার মৃত স্বামীর কথা তুলেও জেসিকার আত্মসম্মানে আঘাত করে সে বলে, তোমার স্বামী কিরকম কাপুরুষ ছিল যে আত্মহত্যা করেছিল, তুমিও কি তোমার স্বামীর মতো কাপুরুষ? এই কথাগুলো সে এই জন্য বলছিল যাতে জেসিকা রেগে গিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু জেসিকা লোকটার চালাকি বুঝতে পেরে চুপচাপ সহ্য করে লুকিয়েছিল। পরদিন সকালবেলায় ঘুম ভাঙতে জেসিকা দেখতে পায় সে একটা গাছের নিচে শুয়ে রয়েছে। জেসিকা সেখান থেকে কিছুটা দূরে এগিয়ে দেখে স্যাম নিজের গাড়ি থেকে রবার্টের লাশটা বের করে সেটাকে মাটিতে কবর দিচ্ছে। আর এই সুযোগে জেসিকা লুকিয়ে লুকিয়ে স্যামের গাড়ির কাছে পৌঁছে দরজা খুলে ভেতরে ঢোকে। কিন্তু দুর্ভাগ্যবশত জেসিকা সেখানে গাড়ির চাবি খুঁজে পায় না। তাই শয়তানটাকে আসতে দেখে সে একটা ফোন নিয়ে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এরপর শয়তান স্যাম গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলে জেসিকা পেছনে লুকিয়ে ফোন করে পুলিশের কাছে সাহায্য চায় আর পুলিশকে কলটা ট্রেস করতে বলে। ওদিকে স্যাম নিজের ফোন খুঁজে না পেয়ে ওখানে গাড়ি থামিয়ে দেয়। আর জেসিকা ওই মুহূর্তে বিপদের আশঙ্কা করে গাড়িতে থাকা একটা যন্ত্রের সাহায্যে সজোরে স্যামের মাথা আঘাত করে। স্যাম হঠাৎ এই আঘাতের জন্য প্রস্তুত ছিল না। চলন্ত গাড়িতেই স্যামের সঙ্গে জেসিকার হাতাহাতি শুরু হয়ে যায়। একসময় জেসিকা একটা চাকু হাতে পেয়ে লোকটাকে সেটা দিয়ে আঘাত করলে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং একেবারে উল্টে যায়। এই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর জেসিকা ধীরে ধীরে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং জঙ্গলের ওপর দিয়ে একটা হেলিকপ্টার যেতে দেখে সাহায্যের জন্য উঠে দাঁড়ায়, চিৎকার করতে থাকে। এদিকে স্যামও গাড়ি থেকে বের হয়। এদিকে দেখা যায় জেসিকা স্যামের ফোন থেকে তার স্ত্রীর নম্বরটা বের করে তার স্ত্রীকে স্যামের ব্যাপারে সব সত্যি কথা জানিয়ে দেয় যে তার স্বামী একজন মানসিক বিকারগ্রস্ত খুনি। স্যাম নিজের চোখের সামনে নিজের স্ত্রীর সামনে নিজের পোল খুলতে দেখে অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি একটা দুর্বল অসহায় মেয়ে এতটা সাহস দেখাতে পারে। রাগে ক্ষোভে জেসিকাকে মারতে যাওয়ার জন্য একটা চাকু হাতে তার দিকে এগিয়ে যায়, কিন্তু জেসিকা তার সমস্ত ভয়কে ততক্ষণে কাটিয়ে উঠেছে। কথায় বলে, কাউকে এতটাও ভয় দেখিও না যে ভয় নামে শব্দটাই তার মন থেকে মুছে যায়। জেসিকার এখন সেরকমই অবস্থা ছিল। সে নিজে আর মানসিক দিক থেকে দুর্বল নেই। এই 2-3 দিনে স্যাম তাকে যেভাবে অত্যাচার করেছে, যা যা তাকে সহ্য করতে হয়েছে, সেইগুলো সমস্ত কিছু জেসিকাকে আরও শক্তিশালী করে তুলেছে মানসিক দিক থেকে। স্যাম তাকে আঘাত করতে আসতেই জেসিকা তার হাতে থাকা লোহার রড দিয়ে শয়তানটাকে মারতে শুরু করে প্রচণ্ডভাবে। এদিকে স্যামও জেসিকাকে অনবরত পাল্টা আঘাত করে যায়। অবশেষে এই লড়াইতে জেসিকা স্যামকে চাকু দিয়ে আঘাত করে স্যামকে মেরে ফেলে। একজন মেয়ের হাতে এক মানসিক বিকারগ্রস্ত শয়তান সাজা পায়। জেসিকার এই মুক্তির চেষ্টা আর লড়াই এই সমাজের মানুষকে উদাহরণ দিয়ে যায়, সাহস থাকলে তুমি কখনোই দুর্বল নও। সাহস থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায়। খারাপ যতই খারাপ হোক না কেন, শেষ পর্যন্ত জিত ভালো মানুষেরই হয়। বিপদের সময় ভয় পাও ঠিক আছে, কিন্তু নিজের বুদ্ধিকে বিসর্জন দিও না, কারণ এই বুদ্ধি একমাত্র হাতিয়ার যার সাহায্যে তুমি সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে। তো এই ছিল আজকের মুভিটা আমাদেরকেও একটা শিক্ষা দিয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও।